আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর অঙ্কগুলো দেখো। এখানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি আমরা, খুবই সহজ কয়েকটি বিষয়। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তোমরা তোমাদের বইয়ের 109 এবং 110 পৃষ্ঠায় পেয়ে যাবে। দেখো প্রথমে এই x+1, এই দেখো এই অংশটাতে নিচে একটি উৎপাদক, এখানে এই উৎপাদকটা হচ্ছে দ্বিঘাত। যখন দ্বিঘাত হবে, আবারও বলি, যখন দ্বিঘাত হবে তখন উপরে যে অংশটা থাকবে তার এটা হবে একঘাত বিশিষ্ট, অর্থাৎ এই লবে তার মানটা হবে একঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি। একঘাত, এক মানে পাওয়ার এক থাকবে কিন্তু রাশিটা হবে দ্বিপদী রাশি। এই জন্য দেখো এই এখানে এক উৎপাদক, এই উৎপাদকের জন্য a/x-1 লিখলাম প্লাস, এটা কিন্তু তোমার এই দেখো এই দ্বিঘাতের জন্য উপরে লিখতে হবে একঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি, তাই এই একঘাত বি লিখলাম, তার সাথে একঘাত x এর মান 1, পাওয়ার দিনে 1 মানে নর্মালি 1, এই ঘাত 1 মানে একঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে একটা পদ, এখানে একটা পদ, এইভাবে লিখতে হবে। আশা তুমি এটা বুঝতে পারছো, এটা আমরা এখানে সুন্দর করে এভাবে লিখেছি। অর্থাৎ এই যে মানটা আছে, আমরা এটা যদি এভাবে থাকে নর্মালি এই x-1 একটু উৎপাদকের জন্য a/x-1, আর এই উৎপাদকের জন্য লিখবো এই bx+c, এই অংশটা লিখবো, নিচের অংশটা উপর থাকবে। আশা করি এতটুকু বুঝছো। 1 নং ইম্পর্টেন্ট, 1 নং দিয়ে দিবে। এবার বলছে এই প্রদত্ত অভিব্যক্তির উভয় পক্ষে x-1 x² + 2, এটা কোন জায়গা থেকে আসলো? এটা আসলে দেখো এই যে হর, এই হরের উভয় পক্ষে, এই যে হরটাকে দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব, যেটাকে আমরা আংশিক ভগ্নাংশ দিয়ে দেব। মনে রাখবে আংশিক ভগ্নাংশের সময় অবশ্যই এখানে 3টি টার্ম দিতে হবে, যেটা অবিচ্ছিন্ন হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা এখানে উভয় পক্ষের দ্বারা গুণ করলে দেখো, যদি গুণ করি এই উভয় পক্ষে হরটা দ্বারা গুণ করি, এইটা দেখলাম কাটা দ্বারা থাকতেছে কত, এখানে x+2। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আবার যদি এটা দ্বারা উভয় পক্ষকে এবার এটাকে গুণ করি, দেখো x-1 কাটা যায়, তাহলে এর সাথে থাকবে শুধু এই অংশটা, অর্থাৎ এর সাথে x² + 2। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এইটার সাথে যদি গুণ করবো, এই সম্পূর্ণ গুণ করলে এই অংশ কাটা যায়, থাকতেছে কত, x-1, অর্থাৎ এই bx+c এর সাথে গুণ করবো এই x-1, কারণ বাকিটা তো কাটা যায়। bx+c এর সাথে গুণ করবো x-1। আশা করি এই তথ্যটাও তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই। তারপর দেখো আমাদের কাজ থাকবে, এই যে আমরা সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা হয় এখানে a0 করব, অথবা b0 করব, অথবা যে কোনো একটাতে 0 করে আমি কাজ করব। তো প্রথমে আমি এমন একটা মান করব যেন আমাদের একটা মান নির্ণয় হয়। তাই আমি যদি এখানে x এর মান বসিয়ে ফেলি, ধরো x এর মান 1 বসাই, x-1, এই দুইটা বাদ গেলে হয় 0, তাহলে 0 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে মান হয় 0। তাই আমরা যে কোনো একটাকে 0 করার জন্য আমাদের টার্গেট থাকবে x = 2 নং সমীকরণ, যেটা x = 1 বসাবো। 1 বসালে কি হচ্ছে, এখানে 1 বসালাম, দেখো 1 বসালাম +2, 1 + 2 আসলে এটা বুঝতে পারছো, এই এর এ রয়ে গেল। এই দেখো 1 এর মান x² বসালাম, যেহেতু x এর মান 1² + 2, এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো, আর এটাতে কেন বসালাম না, বাকি দেখো bx+c রয়ে গেল। এখানে যদি মান বসাই এই 1 - 1, তাহলে আলটিমেট মান কি হয় দেখো তো, bx+c এটা হয়ে যায় তোমার 0, গুণ করলে তাহলে গুণন 0, তাই এটা কোনো ভ্যালু থাকে না, তাই এখানে এটা দেখায়নি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন এটা করলাম, কারণ x বসেছে এই কারণে আমি ওইটাকে 0 করব। উদ্দেশ্য একটাই, আমার মান 0 করা, এটাকে 0 করা। তাই যেহেতু এটা 0 দ্বারা গুণ করলে তাও 0 হয়ে যাবে, তাই এখানে আমাদের সহজে a এর মান নির্ণয় হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু এটা 0 হয় তাই আর লিখলাম না। তারপর এখানে 2 আর 1 হচ্ছে 3, তারপর এখানে 1² মানে 1 + 2, এটা হয় 3। আলটিমেট উভয় পক্ষ যদি 3 কাটি, থাকতেছে এর মান থাকতেছে 1। আশা করি এর মান তোমরা বুঝতে পেরেছো। এবার এই যেটাকে বলা হয় সহগ সমীকৃতি, x এর সহগ সমীকৃত করব উভয় পক্ষে, সমীকৃত মানে মিলানো, উভয় পক্ষে মিলানো। দেখো এখানে দেওয়া আছে কত, x+2, ভালো করে দেখো এখানে এই যে x+2, তাহলে এটাকে আমি এই x+2 ছিল তা লিখলাম, এটাকে এই গুণ করলাম, এর সাথে যদি গুণ করি কত থাকতেছে বলতো, এই a, দেখো করো, এটা হবে ax² + 2a, এই মানগুলো।
এখন এটা থেকে আমি সহগ সমৃদ্ধ করার জন্য এবার কে কার সাথে মিললো এটা আমরা এখানে নিয়ে নেব। এখানে দেখো এই এক্স, দেখো এই এক্স স্কোয়ার, প্রথম এক্স স্কোয়ার নিলাম, এই দেখো এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকতেছে এ, এখানে থাকতেছে বি, অর্থাৎ এক্স স্কোয়ারের মান যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নেই তাহলে এক্স স্কোয়ার কমন নেই থাকতেছে এখানে এ, এখানে থাকতেছে বি, তাহলে এক্স স্কোয়ার কমনটা বুঝতে পারছো। তারপর আমরা কমন নিব হচ্ছে এক্স, দেখো এখানে আর এক্স নেই, এখানে এক্স আছে, এই এক্স আছে, এখানে এক্স, তাহলে এক্স কমন থাকতেছে কত বলতো, সি মাইনাস বি। আবার দেখো এদের যদি কমন নেই, ভালো করে দেখবে, দেখো এই কমন নিলে এই অংশটাতে যদি আমি এক্স এখানে আছে, এক্স কমন নিলে থাকতেছে সি মাইনাস বি এক্স কমন নিলে, আর এখানে দেখো এই গুণ করলে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, টু এ থাকতেছে, এখানে থাকতেছে মাইনাস সি, 3 নম্বর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। লেখবা যেহেতু এটি একটি অবেদ সুতরাং 3 নম্বর উভয়পক্ষে এক্স স্কোয়ার এর সহগ, লক্ষ্য করে এক্স স্কোয়ার এক্স এর সহগ সমান হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, দেখো তো এখানে এক্স স্কোয়ার কিন্তু নেই, আলটিমেট 0 এক্স স্কোয়ার হিসেবে আছে। তাহলে এই পাশে আমরা কি লিখবো, প্রথমে এক্স স্কোয়ারের জন্য দেখো এক্স স্কোয়ার নেই মানে 0 আছে, তাই 0 দিলাম, আর এখানে এই মানটা হচ্ছে এটা, অর্থাৎ দুইটা সমান করলাম, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এখানে 0 দিলে হয়, মনে মনে আছে, তাই ইকুয়াল কত, এ প্লাস বি এর মান 0 দিলে, এটা বুঝছো। এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই, এক্স স্কোয়ার বিষয়টা আমরা আশা করি তোমাদের বুঝতে পেরেছি। তারপর দেখো এখানে এক্স এর মান, দেখো এখানে এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে কত হবে তোমার, সি মাইনাস বি ইকুয়াল টু থাকতেছে কত, এখানে 1। এটাও বুঝতে পারছো। তারপর এবং কনস্ট্যান্ট দেখো, এই কনস্ট্যান্ট হচ্ছে 2a মাইনাস সি, এখানে কিন্তু কনস্ট্যান্ট 2, অর্থাৎ এক্স ভিন্ন পদ, তাহলে এখানে শুধু 2 আছে, তাই এইটার মান হবে 2। আশা করি এটা সহগ সমৃদ্ধি থেকে তোমরা বুঝতে পারছো। এবং আমরা আরো একটি কাজ করেছি, আমরা এখান থেকে আগে কিন্তু a এর মান 1 নির্ণয় করে ফেলেছি। তাহলে এখানে আমরা সহজে যদি a এর মান 1 বসাই, দেখো এই এখানে এইটাতে আমি a ইকুয়াল টু 1 বসিয়ে পাই, কারণ a মান আগে নির্ণয় করছিলাম তোমরা দেখেছো। তাহলে এখানে a বসালে দেখো a ইকুয়াল টু 1 বসালে এখানে 1, অর্থাৎ 1 প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0, যদি ওই পাশে যায় 1, বি ইকুয়াল টু মাইনাস 1। তারপর দেখো এই সি মাইনাস বি, এই সি মাইনাস বি ছিল 2 নং, এই সি মাইনাস বি এখান থেকে যেহেতু বি এর মান নির্ণয় করছি তাই বি এর মান বসাবো। তাহলে লক্ষ্য করো ওই পাশে গেলে এই সি এর মান হচ্ছে আমার, ভালো করে দেখো এই বিটা, বি ইকুয়াল টু হবে সি এর মান হচ্ছে, দেখো আমি কিভাবে নির্ণয় করেছি, আমার এখান থেকে কিন্তু আমি বি এর মান নির্ণয় করে ফেলেছি। আমি তোমাদেরকে এখন এটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি বি নির্ণয় করে ফেলেছি, তোমরা হয়তো একটু গুল বাইট হয়ে যেতে পারে। এইটাতে দেখো এখান থেকে এটা দেখাচ্ছি, এর মান আমরা এর আগে নির্ণয় করেছি দেখো 1, তাহলে 1 বসালাম প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে বি রয়ে গেল 1, 2 পেশে গেলে -1। এবার দেখো এইটাতে আমি লিখতে পারি এ সি ইকুয়াল টু বি, কারণ কিভাবে লিখতে পারি, দেখো সিটে বসে গেলে বি, এ থাকতেছে +1, তাহলে বি এর মান ছিল -1 আর এখানে ছিল এই +1, এটা কাটলে কত হচ্ছে 0, ওই এখানে এটা হচ্ছে 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপর এখানে দেখো এখানে এই a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -1 এবং সি ইকুয়াল টু 0, তিনটা মান পেয়েছি। তিনটা মান আমরা এখানে বসাবো, এ বি সি এর মান, ওই যে আমাদের এক অংশ যে প্রথমে আমরা যেসব নিয়েছিলাম, দেখো এখানে এ বি সি এর মান বসাবো, এক অংশ সমীকরণে বসালে তাহলে মানটা কি হবে, দেখো এ বি সি এর মান বসালাম, এ এর মান 1 বসালাম, তারপর ওইখানে সি এর মান 0 বসেছে, অর্থাৎ দেখো সি এর মান 0, বি এক্স, এক্স এর মান হচ্ছে, বি এর মান হচ্ছে -1, বি এক্স অর্থাৎ এই এক্স এর জায়গায় -1, মাইনাস এক্স নিচে এটা রয়ে গেল, তারপর এটা এভাবে সাজালাম, এটা রয়ে গেল, এটাই আমার আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। তারপরেও যদি মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।